অধ্যায় 1.3-এর পৃষ্ঠা নম্বর 26 9 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এ নাম্বার প্রশ্নটাতে বলেছে 2/3-এর সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে আমরা কি করব, 2/3-এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো। আমরা 2 থেকে এই 2/3টাকে বিয়োগ করে দেব। এবার আমরা বিয়োগ করতে গিয়ে এখানে লসাগু করবো কত, 2-এর নিচে দেখো মনে মনে 1 থাকবে, তাহলে 1 আর 3-এর লসাগু করলে কত হবে, 3 হবে। 1 দিয়ে 3কে ভাগ করলে কত হবে, এখানে হবে আমাদের 3, 3 দিয়ে 2কে গুণ করলে এখানে হবে 6, বিয়োগ 3 দিয়ে 3কে এখানে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 2 হবে। তাহলে আমরা কত পাচ্ছি, 6 থেকে 2 গেলে এখানে হবে 4, নিচে হবে 3। এবার উপরে বড় সংখ্যা হয়ে যাওয়ায় আমরা কী করবো, এটাকে এখানে ভাগ করে দেবো। তাহলে 1, 3 একে 3 হলো 1, 1 পূর্ণ 1/3। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 1 পূর্ণ 1/3। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা লিখব 2/3 এর সাথে 1 পূর্ণ 1/3 যোগ করলে 2 পাবো। হয়ে গেল। এবার বি নাম্বারটা কি বলেছে, বি নাম্বারে বলেছে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময়ে দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তাহলে আমরা প্রথমে কি করব, মোট কত অংশ জল খরচ হয়েছে সেটা আমরা এক জায়গায় যোগ করে নেব, অর্থাৎ 1/4 এবং 1/3 যোগ করবো এক জায়গায়। তাহলে বি নাম্বারে আমরা কি করছি, 1/4 যোগ 1/3। এবার এটার আমরা লসাগু করছি, 3 এবং 4-এর লসাগু করবে, দেখবে 12 হবে। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হবে, তাহলে 3 দিয়ে 1কে গুণ করলে এখানে হবে 3, যোগ 3 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে, 4 একে 4 হলো। তাহলে কত হলো, এখানে 7/12। এটা হচ্ছে খরচ হয়েছে। তাহলে আমরা লিখব মোট জল খরচ হয়েছে সমান চিহ্ন 7/12 অংশ। এখন আমরা লিখব এখনও জল ট্যাঙ্কে জল পড়ে রয়েছে বা জল পড়ে আছে। এবার লিখব সুতরাং জল পড়ে আছে সমান চিহ্ন কী করবো, 1 বিয়োগ 7/12। এটা আমরা লসাগু করব, এখানে লসাগু হবে 12, 12-র সঙ্গে 1কে গুণ করলে 12কে 12 বিয়োগ এখানে হবে 7, 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 7কে গুণ করলে এখানে 7 হবে। এবার আমরা বিয়োগ করলে কত পাবো, 12 থেকে 7কে বিয়োগ করলে এখানে পাবো 5, নিচে হচ্ছে 12। তাহলে এত অংশ আমাদের পড়ে আছে। তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর সি নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে এখানে আমরা কি করব, আয়ুষ এবং শাবানা কত খেলো সেটা লিখে নিচ্ছি। আয়ুষ খেলো সমান চিহ্ন কত, 1/3 অংশ, তাহলে এখানে লিখব 1/3 অংশ, এবং শাবানা খেলো সমান চিহ্ন কত আছে দেখো, 2/5 অংশ, তাহলে এখানে আমরা লিখব 2/5 অংশ। এবার বাকিটা আমি খেলাম, তাহলে লিখব অতএব আমি খেলাম সমান চিহ্ন কী হবে, 1 থেকে আমরা এই অংশগুলোকে বাদ দিব। তাহলে 1/3 যোগ 2/5, এটা হয়ে গেল অংশ। এই দুটো কেন যোগ করলাম, এরা তো খরচ করে এরা খেয়েছে, বাকিটা আমি খাবো, তাহলে দুজনে মোট কত খেয়েছে সেটা আমরা এক জায়গায় যোগ করব এবং বাকিটা 1 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 1 বিয়োগ এখানে দেখো লসাগু করলে 3×5 = 15 হবে লসাগু, 3 দিয়ে এটাকে ভাগ করলে 5 হবে, তাহলে 5 একে 5 হবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, তাহলে 3 দুগুণে এখানে
6 হবে। এবার আমরা 1 বিয়োগ এখানে 6 আর 5 যোগ করলে 11, নিচে হবে 15, অংশটা ডট ডট দিয়ে দিলাম। এবার আমরা আবার এটাকে লসাগু করব, তাহলে এখানে হবে 15, 15 একে 15, নিচে 15 থাকলো লসাগু, এবং এখানে 15 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 11 দিয়ে 1কে গুণ করলে 11, তাহলে কত হলো 4/15 অংশ। তাহলে আমি খেলাম কত 4/15 অংশ। এখন কি বলেছে, বলেছে কে সব থেকে বেশি খেলো, তাহলে আমাদের এই যে অংশগুলো হলো সেগুলো আমাদের দেখতে হবে এখন কে বেশি হচ্ছে। তাহলে আমরা কী করবো, 1/3 সমান চিহ্ন, এবং এখানে আছে তারপরে কত 2/5, তাহলে এখানে লিখবো আমরা 2/5 সমান চিহ্ন দিয়ে আমরা এটাকে ছোট বড় বের করব। আর সব শেষে আছে 4/15। তাহলে আমরা 3, 5 এবং 15 এর লসাগু করব, দেখবি 15 হবে। তাহলে 15টা আমরা প্রত্যেকের ঘরে লিখব হরের জায়গায়, এবং এখানে কি করব 1/3 গুণ করব উপরে নিচে, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হবে, তাহলে 5 উপরে, নিচেও 5, উপরে উপরে গুণ করলে 5 একে 5 হলো। এবার 15 এখানে আছে, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হবে, তাহলে 2/3, এখানে উপরে 3 দিয়ে এখানে 2, এখানে 5 হবে, উপরে 3 দিয়ে এবং নিচেও আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6 হলো। এখানে 4/15 আছে, আমরা 15 দিয়ে যখন 15কে ভাগ করব তখন কত হবে 1 হবে, তাহলে 1 উপরেও গুণ নিচেও গুণ, 4 একে 4 হলো। এখন দেখো 15 ভাগের মধ্যে 5 ভাগ, 15-এর মধ্যে 6 ভাগ, 15-এর মধ্যে 4 ভাগ, তাহলে কে বেশি খেলো, এই 6টা। 6কে 2/5 অংশ, অর্থাৎ 2/5 অংশটা কে খেয়েছে, সাবানা খেয়েছে। তাহলে আমরা লিখব অতএব সাবানা বেশি খেলো, হয়ে গেল। এবার ডি নাম্বার প্রশ্নটাতে কি বলেছে, ডি নাম্বার প্রশ্নে বলেছে রতনবাবু তার এত বিঘা জমির মধ্যে এত অংশ জমিতে পাট চাষ করেছেন, 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন এবং কে বেশি পরিমাণে চাষ করেছেন। তাহলে প্রথমে আমরা কি লিখব, প্রথমে লিখব হচ্ছে রতনবাবু পাট চাষ করেছেন, তাহলে রতন বাবু পাট চাষ করেছেন সমান চিহ্ন কত 25 বিঘার মধ্যে 16 বিঘা, তাহলে 16 লিখবো উপরে, নিচে লিখবো আমরা 25 অংশ, এটা হয়ে যাবে অংশ। তারপরে কে করেছেন, উষা দেবী, তাহলে এখানে লিখবো আমরা উষা দেবী পাট চাষ করেছেন, তিনি করেছেন কত, তিনি করেছেন হচ্ছে 15 বিঘার মধ্যে 8 বিঘা, তাহলে উপরে লিখবো আমরা 8, নিচে লিখবো 15, এটা হয়ে যাবে অংশ। এখন আমাদের দেখতে হবে কে বেশি করেছেন কে কম করেছেন, আমরা আবার একই পর্যায়ে সেটাকে ছোট বড় বের করার চেষ্টা করব। তাহলে এখানে লিখব 16/25 আর এখানে লিখব 8/15। এবার 25 আর 15-র মধ্যে আমরা লসাগু বের করব, 25 এবং 15। আমরা কি করব, 5 দিয়ে ভাগ করলে এটা 5 হবে, এখানে হবে 3, গুণ করলে দেখো 5 গুণ 5 গুণ 3 কত হবে, 5 5-এ 25, 3 25-এ 75, তাহলে 75টা আমরা এখানেও লিখব হরের জায়গায়, এখানেও লিখব। এখন আমরা এখানে 16/25 উপরে নিচে গুণ করবো, 25 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 3, দেখো 5 5-এ 25 চলে গেলো, 3 বাজবে, সেই 3টা আমরা উপরে লিখবো নিচেও লিখবো, তাহলে 3 16 48। আর এখানে দেখো 15 আছে, তাহলে 8 নিচে 15, এখানে গুণ করব, দেখো 3 5-এ 15 চলে গেলে 5 থাকবে, তাহলে উপরে 5 দিয়ে গুণ করবো, নিচেও 5 দিয়ে, 5 8-এ 40, তাহলে এটা 75-এর মধ্যে 48, এখানে 75-এর মধ্যে 40, তাহলে এই অংশটা কম এটা বেশি, তাহলে 48টাকে আর 16/25, 16/25টা কে করেছে, রতনবাবু। প্রশ্নে আমাদের কি চেয়েছে, দেখো প্রশ্নে চেয়েছে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন, তাহলে উত্তরটা আমরা কি লিখব, উত্তরটা লিখব রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন। এবার সবশেষের অঙ্কটা ই নাম্বারটা কি বলেছে, ই নাম্বারে দেখো বলেছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম,
আমার কত অংশ সাদা ফিতে পড়ে রইলো ও সেটা কত লম্বা সেটা বের করি। তাহলে আমার কাছে ফিতে আছে কত 15 মিটার এবং আমি কেটে নিলাম 1/3 অংশ। তাহলে আমি এখানে লিখব আমার কাছে ফিতে আছে সমানচিহ্ন 15 মিটার, আমি কেটে নিলাম সমানচিহ্ন 1/3 অংশ। তাহলে 1/3 অংশ মানে কত? 15 গুণ 1/3 মিটার হয়ে গেল। তখন এটা 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5। তাহলে 5 একে 5 মিটার, অর্থাৎ আমি কেটে নিলাম 5 মিটার। তো কতটুকু পড়ে রইল আমাদের প্রশ্নের উত্তর চাইছে। তাহলে অতএব ফিতে পড়ে রইল, ফিতে পড়ে রইল আমাদের কি অংশে চেয়েছে? দেখো এখানে কি চেয়েছে, এখানে বলছে কত অংশ সাদা ফিতে পড়ে রইল। তাহলে পড়ে থাকলে আমরা এখানে কি করব, যেটা পড়ে থাকলো সেটা 5 লিখব উপরে এবং মোট ফিতে কত 15 সেটা লিখব নিচে। সরি, এখানে পড়ে রইলো হচ্ছে আমাদের 15 মিটার থেকে 5 মিটার কেটে নিলাম। তাহলে 15 বিয়োগ 5 মিটার সমান চিহ্ন 10 মিটার, এটা আমাদের পড়ে রইলো। তাহলে এটাকে আমরা অংশে বের করব। তাহলে সুতরাং ফিতে পড়ে রইল সমান চিহ্ন 10, যেটা পড়ে থাকলো, আর মোট ফিতাটা আমাদের নিচে, এটা তখন হয়ে যাবে আমাদের অংশ। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 3, অর্থাৎ 2/3 অংশ আমাদের পড়ে রইল। এইভাবে আমাদের অঙ্কগুলোকে এক এক করে তার সমাধান করতে হবে।